জ্যোতিষপ্রেমী বন্ধুদের নমস্কার। চলুন আমরা আজকের রবির দ্বাদশ ঘরের যে অবস্থান, এই অবস্থান ভেদে নেগেটিভ এবং পজিটিভ কী রেজাল্ট আমরা পাই একবার দেখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আমরা আলোচনা করি। তো এখানে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নর্থ ইন্ডিয়ান স্টাইল আছে। এই নর্থ ইন্ডিয়ান স্টাইলে সর্বদা এই যে ঘরটা আছে, এখানে যে দ্বাদশটা ঘর আছে, 12টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা মাথায় রাখতে হবে আমাদের যে সর্বদা এই নর্থ ইন্ডিয়ান স্টাইলে না লগ্ন সর্বদা এই ঘরটাতেই আমাদের লগ্নকে ইন্ডিকেট করে। এই লগ্নের ঘরে যে সংখ্যাটা লেখা থাকবে, যেমন যদি 1 সংখ্যা থাকে, 1 হচ্ছে আমাদের মেষ রাশিকে ইন্ডিকেট করে। তাহলে যদি এখানে 1 লেখা থাকে তাহলে হবে মেষ লগ্ন। 2 যদি এখানে লেখা থাকে, 2 হচ্ছে বৃষ লগ্ন। 3 হচ্ছে মিথুন লগ্ন। এই 3 যদি এখানে লেখা থাকে তাহলে আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, এবং লগ্ন সর্বদা ফিক্সড। এইটাই হচ্ছে সর্বদা ফার্স্ট হাউস, অর্থাৎ লগ্নের ঘর হচ্ছে এটা নর্থ ইন্ডিয়ান স্টাইলে। তো যাদের এই লগ্নে রবি অবস্থান করে, যদি আমাদের লগ্নে রবি অবস্থান করে, দেখুন এইখানে ফার্স্ট হাউসে যদি এইখানে কারো সান থাকে, অর্থাৎ রবি যদি কারো এইখানে থাকে, তাহলে আমরা কি ফল পেতে পারি? ফার্স্ট হাউসে রবি কি ফল পেতে পারি দেখুন। যদি এই রবি পজিটিভ ম্যানারে থাকে, অর্থাৎ শুভ গ্রহ দ্বারা দৃষ্ট, কোনো রকম মেলিফিক প্ল্যানেটের সাথে কোনো কানেকশান নেই, তাহলে আমরা এই রবিকে শুভ বলে ধরে নিতে পারি। তো এই শুভ রবি যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার প্রচুর জীবনী শক্তির অধিকারী হয়, সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়, উচ্চ পদের যোগ্যতা এদের মধ্যে দেখা যায়, এবং এদের মধ্যে সেই কোয়ালিটি থাকে। যদি সান বা রবি যদি কারো ফার্স্ট হাউসে থাকে তাহলে এদের উচ্চ পদে চাকরি করার জন্য যে যোগ্যতা, সেটা কিন্তু এদের সেই কোয়ালিটিটা থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি এদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হয় যাদের রবি ফার্স্ট হাউসে শুভভাবে অবস্থান করে। যাদের রবি ফার্স্ট হাউসে থাকে এদের চাল চলনের মধ্যে একটা বাবুয়ানি সবসময় কিন্তু পরিলক্ষিত হয়। দেখবেন এরা সবসময় না একটু ফিটফাট থাকতে খুব পছন্দ করে, এবং ফিটফাটভাবেই এরা চলাফেরা করে। এই রবি যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ কোনো শত্রু গ্রহের সাথে বসে যায়, কোনো শত্রু গ্রহের দ্বারা দৃষ্টি পায়, তাহলে কি হবে? জাতক বা জাতিকা এদের মধ্যে না জীবনী শক্তির অভাব দেখা দেয়। সর্বদা একটা আলস্য ভাব, ভালো লাগছে না, অর্থাৎ জীবনী শক্তি এদের মধ্যে কম থাকে। রবি আমাদের কিন্তু জ্ঞানের কারক। রবি হচ্ছে সান, আমাদের ইস্ট পূর্ব দিককে নির্দেশ করে। তো এদের যাদের রবি নেগেটিভ হয়ে লগ্নে অবস্থান করে, এদের জ্ঞান সঠিক সময় সঠিকভাবে কাজে লাগাতে কিন্তু এরা পারে না। এদের বুক ধড়ফড় করার একটা প্রবণতা থাকে, অল্পতে ভয় পায়, বুকের মধ্যে ধড়ফড় করে, লগ্নে যদি কারো নেগেটিভ রবির অবস্থান হয়। এদের পিতা রবি আমাদের পিতাকে নির্দেশ করে, তাই নেগেটিভ রবি যদি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু পিতার সাথে একটা শত্রুতা বা পিতার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু জাতকের মধ্যে দেখা যায়, এবং জীবনে কিন্তু সম্মানহানি এটা কিন্তু অবশ্যই ঘটবে। কখনো না কখনো জীবনে কিন্তু সম্মানহানি, অর্থাৎ নিজের
যোগ্যতা অনুযায়ী সম্মান না পাওয়া, এই কষ্টটা এদের মনে কিন্তু সর্বদা দেখা দেয়। এরা একটু স্বার্থপর হয়। যাদের রবি লগ্নে নেগেটিভভাবে অবস্থান করে তাদের কিন্তু স্বার্থপরতা এদের মধ্যে দেখা দেয়। এবার আসি সেকেন্ড হাউজে রবি। যাদের এই লগ্ন, এই লগ্নের ঘর ছেড়ে যাদের এই ঘরটাতে সেকেন্ড হাউজে লগ্নের পরের ঘরে যদি সান বা রবি অবস্থান করে, তাহলে কি হয়, যদি এই রবি শুভ অবস্থানে থাকে, অর্থাৎ শুভ গ্রহের দ্বারা দৃষ্ট, কোনো রকম অশুভ গ্রহের সাথে কানেকশান না থাকে, তাহলে আমরা এই রবিকে শুভ ধরে নিতে পারি। তো এই সেকেন্ড হাউসে শুভ রবি থাকলে সহজেই জাতক বা জাতিকা যাদের এই শুভ রবি সেকেন্ড হাউসে থাকে তাদের কিন্তু খুব সহজে অর্থ উপার্জন এরা করতে পারে। অর্থ উপার্জনের জন্যে এদেরকে খুব বেশি পরিশ্রমও করতে হয় না। নিজের কৃতিত্বে বা উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সাহায্যে অর্থ ইনকামের একটা রাস্তা কিন্তু এরা পেয়ে যায়। সব থেকে একটা খুব সুন্দর দিক হচ্ছে যাদের সেকেন্ড হাউসে শুভ রবি অবস্থান করে, এদের না কমিটমেন্ট, এরা যদি কোনো কমিটমেন্ট করে সেটার মর্যাদা এরা খুব রাখতে জানে। অর্থাৎ এরা যদি কাউকে কোনো কথা দেয়, আমরা সহজে বলতে পারি খুব এক কথার মানুষ হয়। এরা যদি কাউকে কোনো কথা দেয় সেই কথার খেলাপ এরা করে না, কথার মর্যাদা রাখে। এরা না কখনো ফালতু বক বক করে না, বিনা কারণে এরা কথা কম বলে। যেটুকু বলবে সেই কথার একটা ওয়েট এদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হয়। প্রয়োজনীয় কথা এরা গুছিয়ে বলতে পারে যাদের শুভ রবি দ্বিতীয় অবস্থান করে। এই রবি যদি নেগেটিভ হয়ে যায়, শত্রু প্ল্যানেটের সাথে বসে গেল, শত্রু গ্রহের দ্বারা দৃষ্ট হলো, নিচস্থ হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার গভর্নমেন্ট থেকে হয়রানি, গভর্নমেন্ট থেকে বিভিন্ন কারণে জরিমানা, বিনা কারণে অযথা কাজে আননেসেসারি এক্সপেন্স করিয়ে দেয় এই নেগেটিভ রবি। প্রয়োজন নেই তবুও খরচা, আননেসেসারি এক্সপেন্স কিন্তু এই দ্বিতীয় ঘরে নেগেটিভ রবি থাকলে এটা হয়। এদের একটা ফিনান্সিয়াল একটা ক্রাইসিস অলওয়েজ ফেস করতে হয়, ফিনান্সিয়াল ক্রাইসিস ফেস করতে হয়, এবং অর্থ নাশের একটা যোগ থাকে। অর্থাৎ ভুলভাল জায়গায় অর্থ ইনভেস্ট করার একটা প্রবণতা দেখা দেয় যদি সেকেন্ড হাউসে কারো নেগেটিভ স্থান অবস্থান করে। এরপরে আসব থার্ড হাউসে রবি। যদি কারো এই 3 নম্বর ঘরে রবি অবস্থান করে, তো থার্ড হাউসে রবি যদি পজিটিভ হয় এরা উঁচু এবং উদার মন মানসিকতার অধিকারী হয়। লগ্ন থেকে 1, 2, 3 নম্বর ঘরে যদি কারো পজিটিভ রবি অবস্থান করে তাহলে এদের মন মানসিকতা খুব উদার হয়। আত্মীয় স্বজন যারা থাকে এরা এদেরকে খুব সম্মানের চোখে দেখে এবং এদেরকে খুব সমীহ করে, সম্মান করে। ছোটোখাটো বেশ রাজকীয় মর্যাদার ভ্রমণ এই জাতক জাতিকাদের জীবনে ঘটে। গভর্নমেন্ট রিলেটেড ছোট হোক বড় হোক, গভর্নমেন্ট রিলেটেড কোনো কন্ট্রাকচুয়াল কর্মের সাথে এরা যুক্ত থাকে। যদি দশম এবং একাদশ ভাব কানেক্ট হয়ে যায় এই থার্ড হাউসের সাথে তাহলে কিন্তু এরা বেশ বড় কন্ট্রাক্ট, গভর্নমেন্টের কাছ থেকে বড় বড় কন্ট্রাক্ট পেতে পারে। থার্ড হাউসে পজিটিভ রবি যদি অবস্থান করে, এই থার্ড হাউসের রবি যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে অতিমাত্রায় গর্ব এই জাতক জাতিকাদের মধ্যে দেখা দেয়।
এদের মধ্যে যদি থার্ড হাউজে নেগেটিভ রবি থাকে তাহলে মানসিক সামঞ্জস্যতার একটা অভাব থাকে। থার্ড হাউসে নেগেটিভ রবি মানসিক সামঞ্জস্যতার কিন্তু একটা অভাব তৈরি করে। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়। থার্ড হাউসে নেগেটিভ রবি থাকলে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এবারে আসি ফোর্থ হাউসে রবি। ফোর্থ হাউস, এই ফোর্থ হাউসে যদি কারো সান অবস্থান করে, ফোর্থ হাউসে শুভ রবি থাকলে জাতক বা জাতিকার যানবাহন এবং গৃহ সুখ খুব ভালো হয়। বিশেষ করে গৃহের সুখ, সাংসারিক সুখ ভালো হয়। এদের বাড়িতে আসবাবপত্রের ব্যাপারে একটা আড়ম্বরতা থাকে যাদের এই সান ফোর্থ হাউসে থাকে। বেশ দামি দামি আসবাবপত্র, ফেন্সি আসবাবপত্র, এইগুলো কিন্তু এদের বাড়িতে দেখা দেয়। একটু বয়স হলে পরে এদের জীবনে সাফল্য আসে। একটু বয়সের দিকে গিয়ে ফোর্থ হাউসে শুভ রবি থাকলে এদের একটু বয়সের দিকে গিয়ে কিন্তু সাফল্য আসে এবং এরা মায়ের থেকে কিছু অর্থ পায়। যাদের যে জাতক জাতিকার ফোর্থ হাউসে শুভ রবি অবস্থান করে তাদের মা বেশ সম্মানীয় ব্যক্তি হয়। সমাজে বা বাড়ির আশপাশে হোক বা সমাজে একজন সম্মানীয় ব্যক্তি হয় এবং মর্যাদা সম্পন্ন মহিলা হন। উচ্চ বংশেরও হতে পারে, মানে জাতক জাতিকার মামা বাড়ির বেশ মর্যাদাপূর্ণ হতে পারে। এদের প্রাইমারি এডুকেশন খুব ভালো হয়, প্রাইমারি লেভেলে খুব ভালো স্টুডেন্ট হয় যাদের সান ফোর্থ হাউসে শুভ হয়ে অবস্থান করে। আর যদি অশুভ হয়ে যায় ফোর্থ হাউসে রবি, মায়ের জন্যে এদের জীবনে উন্নতিতে বাধা সৃষ্টি হয়। হতে পারে মায়ের অপত্য স্নেহ এদের জীবনে কেরিয়ারে কিন্তু বাধা তৈরি করে দিতে পারে, যে আমার ছেলে, আমার একটাই ছেলে, আমার ছেলেকে আমি কাজ ছাড়া করব না, আমার ছেলে বিদেশে যাবে না, আমি থাকতে পারবো না। অর্থাৎ কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে মা। অশুভ রবি, নেগেটিভ রবি যখনই ফোর্থ হাউসে বসে যাবে তখন কিন্তু বিদ্যায় বাধা, প্রাইমারি হোক বা বিশেষ করে প্রাইমারি সেক্টরেই কিন্তু একটা বাধা ক্রিয়েট হয়। বিদ্যায় বাধা হয়ে থাকে, আয়ের বেশি ব্যয় হয়, যা ইনকাম করবে ইনকামের বেশি খরচা হয়ে যাবে, ফলত সেভিংসের জায়গাটা বড্ড প্রবলেমেটিক হয়ে যায়, এদের সেভিংস হতে চায় না। পৈতৃক সম্পত্তি সহজে কিন্তু এরা পায় না। পৈতৃক সম্পত্তি পাওয়ার জন্য এদের মামলা মোকদ্দমা পর্যন্ত করতে হতে পারে যাদের ফোর্থ হাউসে রবি অশুভ হয়ে অবস্থান করে। ফিফথ হাউসে রবি, ফিফথ হাউসে রবি, পঞ্চমে যাদের শুভ রবি থাকে তারা খুব আনন্দপ্রিয় হয়। এদের উদ্ভাবনী শক্তি বেশি থাকে, পলিটিক্যাল নলেজ খুব ভালো থাকে যাদের ফিফথ হাউসে শুভ রবি অবস্থান করে। জাতক বা জাতিকার সন্তান না উচ্চ পদে সার্ভিস করে বা উচ্চ পদে থাকে যাদের পঞ্চমে শুভ রবি অবস্থান করে। আর এই রবি যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় প্রবলেম এদের সন্তান ভাগ্য খুব খারাপ হয়, সন্তান ভাগ্য ভালো হয় না। প্রথম সন্তানের ক্ষেত্রে বেশ একটা চিন্তার বিষয় থেকেই যায়। এদের আমোদ প্রমোদ, আনন্দ করতে গেলে একটা বাধা ক্রিয়েট হয়, আমোদ প্রমোদ থেকে এদের ক্ষতির একটা প্রবাবিলিটিস তৈরি হয়। দাম্পত্য জীবনে অসুবিধার সম্মুখীন কিন্তু এদের হতেই হয় যাদের ফিফথ হাউসে রবি থাকে।
তবে পঞ্চমে রবি জাতককে বেশ সম্মানীয় করে। এদেরকে না, এদের পারিপার্শ্বিক লোকজন, বন্ধুবান্ধব হোক, পারিপার্শ্বিক লোকজন, অফিস কলিগরা হোক, খুব ভালো গুরুত্ব দেয়। সে রবি নেগেটিভ হোক চাই পজিটিভ হোক, বেশ সম্মানীয় ব্যক্তি হয় 5th হাউসে যদি কারো রবি থাকে। 6th হাউসে যদি কারো সান থাকে, 6th হাউসে যদি কারো রবি অবস্থান করে, যদি রবি শুভ হয়ে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে। একটু চেষ্টা করলেই কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনা বেড়ে যায় যাদের 6th হাউসে শুভ রবি থাকে। গভর্নমেন্ট সার্ভিস না করলেও এরা ন্যাচারালি দেখা যায় যে গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে কিন্তু যুক্ত থাকে। স্টুডেন্ট লাইফে স্কলারশিপও পায়। বেশ বাধা বিপত্তির পর গিয়ে একটু বয়সের দিকে গিয়ে কিন্তু উন্নতি হয়। এদের অল্প বয়সে সাকসেসনেস ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা পায় না যাদের 6th হাউসে রবি থাকে। খাওয়া দাওয়ার ব্যাপারে যাদের 6th হাউসে রবি অবস্থান করে, এদের খাবার দাবারের ব্যাপারে এরা কিন্তু খুব স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে। এই 6th হাউসে যদি রবি নেগেটিভ হয়ে যায়, অশুভভাবে অবস্থান করে, তাহলে কিন্তু এদের সর্বদা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়, মতানৈক্য দেখা দেয়। বংশগত কোনো রোগের প্রকোপ থাকতে পারে, দাম্পত্য বিচ্ছেদ বা আইন সাপেক্ষভাবে কিন্তু একটা আইনি ঝামেলা, দাম্পত্য জীবনে একটা আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে। মাথার একটা পীড়া এদের থাকবেই যাদের 6th হাউসে রবি অশুভভাবে অবস্থান করে। 7th হাউসে রবি, সপ্তমে রবি যদি কারো সপ্তমভাবে রবি অবস্থান করে, শুভ রবি হলে উচ্চ বংশে বিবাহ হতে পারে, তবে এদের একটু বেশি বয়সে বিবাহ হয়। যাদের 7th হাউসে রবি থাকে এদের একটু বয়সে গিয়ে বিবাহটা হয়। স্বাভাবিক ন্যাচারাল বয়সে যেটা বিয়ে হওয়ার কথা সেক্ষেত্রে হয় না, একটু বয়সে গিয়ে বিয়ে হয়। পার্টনারের সাথে যদি বিবাদ হয় না, যাদের শুভ রবি 7th হাউসে থাকে, এদের পার্টনারের সাথে যখনই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা বিবাদ হয়, তাদের পার্টনাররা সর্বদা চায় যে আপোষ মীমাংসা করে সেটাকে মিটিয়ে নিতে। অংশীদারি ব্যবসা যারা করতে চায়, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই শুভ রবি যদি 7th হাউসে থাকে, তাহলে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে খুব অনুকূল এবং খুব প্রফিটেবল হয়। এরা বিজনেসে ভালো প্রতিষ্ঠা পায়। এই রবি যদি অশুভভাবে অবস্থান করে, শত্রু গ্রহের সাথে বা শত্রু গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে যদি অবস্থান করে, তাহলে কি হয়, এদের পার্টনার বড্ড ডোমিনেটিং হয়। 7th হাউসে নেগেটিভ রবি থাকলে পার্টনার প্রচণ্ড পরিমাণে ডোমিনেটিং নেচারের হয় এবং কোলাহলপূর্ণ দাম্পত্য জীবন এদেরকে ভোগ করতে হয়। সব সময় ফ্যামিলিতে একটা ক্ল্যাশেজ চলতে থাকে। এদের সাংসারিক জীবনে সর্বদা একটা ক্ল্যাশেজ চলতেই থাকে। ব্যবসায় ক্ষতি, ব্যবসায় প্রতিষ্ঠা না পাওয়া, সপ্তমে অশুভ রবির প্রভাব। অষ্টমে রবি, 8th হাউসে সান। এই অষ্টম ঘরে যদি কারো রবি থাকে, সেক্ষেত্রে শুভ রবি যদি হয়, তাহলে কিন্তু উত্তরাধিকারী সূত্রে বেশ কিছু সম্পত্তি লাভ পেতে পারে এবং গুপ্ত ব্যাপার থেকে উন্নতি হয়। অর্থাৎ যে কোনো ব্যাপারে না, এদের একটু গোপনীয়তা রক্ষা করা খুব উচিত লাইফে সাকসেসনেস পেতে গেলে পরে, যাদের 8th হাউসে রবি অবস্থান করে শুভভাবে। আর যদি অষ্টমে রবি অশুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পিতার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা থেকে যায়। পিতার শারীরিক অসুস্থতা লেগেই থাকে। বদনাম, হতাশা, জীবনী শক্তির হ্রাস, চোট আঘাত মাঝে মধ্যেই এদের লেগে থাকে। হার্টের রোগ থেকে খুব সাবধান যাদের 8th হাউসে
রবি নেগেটিভভাবে অবস্থান করে। নবমে রবি, যাদের 9th হাউসে রবি অবস্থান করে, 1 2 3 4 5 6 7 8 9, এই নবমভাবে যাদের রবি অবস্থান করে, যদি রবি শুভ হয়ে থাকে তাহলে কিন্তু আইন আদালতের মাধ্যমে এরা জীবনে লাভবান হয়, বিদেশ ও বৈদেশিক বাণিজ্য থেকে লাভবান হতে পারে, এদের ভ্রমণ থেকে উন্নতি হয়, এরা যত ভ্রমণ করবে না এদের জীবনে তত বেশি উন্নতি হবে, এরা জ্ঞান দিতে খুব ভালোবাসে, এদের প্রচণ্ড নলেজ থাকে এবং এই নলেজ অন্যের ক্ষেত্রে এর পারিপার্শ্বিক এর সার্কেলে যারা থাকে তাদের উন্নতির ক্ষেত্রে এদের জ্ঞান খুব লাভদায়ক হয়, কিন্তু এরা নিজের জ্ঞান নিজের উন্নতিতে কাজে লাগাতে পারে না, যাদের নবমভাবে রবি থাকে, শুভ রবি। এই রবি যদি নেগেটিভ হয়ে যায়, 9th হাউসে রবি যদি কোনো অশুভ গ্রহ, শত্রু গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু পিতার সাথে ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কমন ব্যাপার হয়ে দাঁড়ায়, পিতার সাথে বিরোধ, বিকৃত বিচার বুদ্ধি, এবং স্বাভাবিকভাবে দেখা যায় যে এদের খুব ছোটোবেলায় পিতা বা পিতৃতুল্য কেউ কারো বিয়োগের একটা সম্ভাবনা থাকে। এবং 4th হাউসে নেগেটিভ রবি যেমন মায়ের জন্য উন্নতিতে বাধা সৃষ্টি করে, 9th হাউসে নেগেটিভ রবি পিতার জন্য জীবনে উন্নতিতে কিন্তু বাধা সৃষ্টি করে থাকে। দশমে রবি, দশমে যদি কারো রবি থাকে তাহলে কি হয়, শুভ রবি যদি দশমে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মান সম্মান, প্রচুর মান সম্মান, নেম ফেম রেপুটেশনের অভাব হয় না, মান সম্মান, প্রতিষ্ঠা প্রাপ্তি, সরকারি বা আধা সরকারি কাজে নিজেকে নিযুক্ত করার ক্ষেত্রে একদমই বেগ পেতে হয় না। এই জাতক বা জাতকার অধীনে বহু ব্যক্তি কাজ করে, সংগঠন তৈরি করার ব্যাপারে এরা কিন্তু খুব খুব সিদ্ধহস্ত হয়, কারণ এরা অন্যের উপরে খুব ভালো প্রভুত্ব করতে পারে যাদের 10th হাউসে মানে শুভ রবি থাকে। এই দশম ঘরে যদি রবি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠাশালী ব্যক্তিদের সাথে শত্রুতা তৈরি হয় এবং পিতার অর্থনৈতিক, শারীরিক সমস্ত দিক থেকেই কিন্তু ক্রাইসিস দেখা দেয় যদি 10th হাউসে রবি নেগেটিভভাবে অবস্থান করে। একাদশে রবি, 11th হাউসে সান থাকলে কি হয়, যদি রবি শুভভাবে থাকে তাহলে খুব ভালো ফ্রেন্ড সার্কেল হয়, এরা বন্ধুদের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা উপকার এগুলো কিন্তু পায়, এবং এদের বন্ধুবান্ধব সর্বদা প্রভাবশালী হয়, খুব প্রভাবশালী বন্ধুবান্ধব হয়, এরা উচ্চ পদে কর্ম করে, এদের কর্মক্ষেত্র সর্বদা একটু হাই হয়, হাই লেভেলে এরা কর্ম করে। 11th হাউসে রবি যদি থাকে, সেই রবি যদি নেগেটিভ হয়ে যায় জীবনে সাকসেসনেসে প্রচণ্ড ক্রাইসিস দেখা দেয়, সাকসেসনেস পেতে গেলে পরে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হয়, এবং বন্ধুদের দ্বারা কিন্তু এদের জীবনে প্রচণ্ড ক্ষতি হয়। যদি 11th হাউসে সান অশুভ হয়ে থাকে তাহলে বন্ধুদের দ্বারা ক্ষতি, ফ্রেন্ড সার্কেল, খুব খারাপ ফ্রেন্ড সার্কেল তৈরি হয় এদের, সেক্ষেত্রে বন্ধুবান্ধবদের থেকে খুব সাবধানে থাকতে হয়। 12th হাউসে রবি, দ্বাদশে রবি, দ্বাদশে যদি কারো শুভ রবি অবস্থান করে, 12th হাউসে যদি কারো শুভ রবি অবস্থান করে তাহলে কিন্তু মামলা মোকদ্দমা থেকে জীবনে প্রভূত উন্নতি হতে পারে, অসামান্য অবস্থার উন্নতি হতে পারে, কোনো রকম ত্যাগের দ্বারা এরা খ্যাতি লাভ করে। হয় না, অনেক সময় কেউ হয়তো কোনো সম্পত্তি দান করে দিল, সেখানে হসপিটাল হচ্ছে, কোনো স্কুলে সম্পত্তি দান করে দিল, তার জন্যে অনেকে খ্যাতি হয়ে থাকে, মৃত্যুর পরেও সবার মুখে মুখে তাদের নাম ফেরে, এটা দ্বাদশে শুভ রবির প্রভাব।
দ্বাদশে যদি কারো রবি শুভভাবে অবস্থান করে, এদের সাথে শত্রুরা কখনো এঁটে উঠতে পারে না। যে কোনো ঝামেলা হোক, যা কিছু হোক, এদেরকে কেউ কখনো হারাতে পারে না। এদের সর্বদা জয়লাভ হয়। এই 12th হাউসে যখন রবি নেগেটিভ হয়ে যায়, অশুভ হয়ে অবস্থান করে, তাহলে গভর্নমেন্টের থেকে কিন্তু এরা পানিশমেন্ট এদের ভোগ করতে হয়। গভর্নমেন্ট ট্যাক্স যদি ডিউ হয়, বা যে কোনো কারণে গভর্নমেন্ট রিলেটেড হাইরানি বা গভর্নমেন্ট থেকে পানিশমেন্ট এদের জীবনে কিন্তু ঘটেই থাকে। চাল চলন বজায় রাখার জন্য, শো অফ, যা নয় সেটাও দেখানোর জন্যে এদের কিন্তু জীবনে প্রচুর এক্সপেন্স হয়। ইনকাম হোক আর না হোক, বাবুয়ানি দেখাতে হবে, এই টেন্ডেন্সি এদের মধ্যে কাজ করে অশুভ রবি দ্বাদশে থাকলে। এবং ইনকামের থেকে অতিরিক্ত ব্যয় হয়, ফলত যেটা হয়, এরা কিন্তু জীবনে দায় দেনায়, ধার দেনায় জড়িয়ে আর্থিক ক্রাইসিসের সম্মুখীন হয়। পৈতৃক বাসভূমি ত্যাগ করে এরা দূরে অবস্থান করে। ন্যাচারালি এরা নিজের বাড়িতে এরা থাকতে পারে না, যাদের দ্বাদশে অশুভ রবি অবস্থান করে। অশুভ রবির সর্বদা প্রতিকার করিয়ে নিতে হয়, কারণ রবি হচ্ছে আমাদের জীবনী শক্তি। প্রতিকার মানেই স্টোন নয়। নেগেটিভ হয়ে যখন রবি যদি নেগেটিভ হয়ে যায়, তো সেক্ষেত্রে স্টোন ব্যবহার করলে কিন্তু সেই নেগেটিভিটি আরও বেড়ে যায়। তো প্রতিকারের ক্ষেত্রে সর্বদা স্টোন ব্যবহার করার জন্য কিন্তু সর্বদা আমাদের সতর্ক থাকতে হয়। সব প্ল্যানেটের প্রতিকারের জন্য কিন্তু স্টোন নয়। তো যারা পার্সোনালি চার্ট অ্যানালাইসিস করতে চান, সঠিক পরামর্শ নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। 8336917517 এই নাম্বারে। সান যখন নেগেটিভ হয়ে যায়, আগামী ভিডিওতে কোনো একটা ভিডিওতে দেখাবো সান কখন কিভাবে নেগেটিভ হয়, অশুভ হয়, সান কোথায় কোথায় নেগেটিভ রেজাল্ট দেয়। তো সান যখনই নেগেটিভ হয়ে যাবে না জন্ম চার্টে, তখন বাস্তুতে কিন্তু মেন গেট এবং ইস্ট জোনকে কিন্তু ডিসব্যালেন্স ম্যানারে আপনার বাড়িতে দেখতে পাবেন। যাদের রবি জন্মছকে নেগেটিভ থাকে, তাদের বাস্তুতে মেন গেট প্রবলেমেটিক হবেই হবে 1000%, এবং তাদের ইস্ট জোন অবশ্যই ডিসব্যালেন্স হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আগে বাস্তুতে ইস্ট জোনকে আগে ব্যালেন্স করতে হবে, দেন মেন ডোরের ব্যালেন্স করতে হবে, তাহলে কিন্তু এই নেগেটিভ রবি আপনাকে কোনো রকম নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না। নিজেদের চার্ট সম্পর্কে ওয়াকিবহাল হওয়া আমাদের একান্ত প্রয়োজন। যারা নিজেদের চার্ট অ্যানালাইসিস করতে চান, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্যে ধন্যবাদ। নমস্কার। দেখা হবে, কথা হবে আগামী ভিডিওতে।